তাহলে কালিমার মধ্যে রাসূলের নাম, আযানের মধ্যে রাসূলের নাম, নামাজের মধ্যে রাসূলের নাম। কি বুঝলাম? আল্লাহ তাআলা সবচেয়ে পেয়ারা, সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের তিনি হচ্ছেন আমার আপনার নবী, পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलमा में नमाज़ों में अज़ान में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ान में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। তাকবীরের মধ্যে আল্লাহর নামের সাথে রাসূলের নাম। যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে মুসলমান রাসূলের নাম। যে নামাজটা পড়ি আল্লাহর দরবারে আমরা সিজদা দিই, ওই নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে কার নাম। এটাই প্রমাণ করে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে? কথা বলেন কে? রাসূল কত সুন্দর, কত মায়াবী, কত আকর্ষণীয়। ওই কবি কবিতার মধ্যে বলেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। পৃথিবীর কোন চোখ রাসূল থেকে সুন্দর কাউকে দেখে নাই। কোন মহিলা রাসূল থেকে সুশ্রী কাউকে জন্ম দেয় নাই। রাসূল সমস্ত ত্রুটি থেকে মুক্ত, দোষ থেকে মুক্ত হয়ে দুনিয়াতে এসেছে। মনে হয় তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে দুনিয়াতে এসেছে। আরেক কবি বলে, মাযাতিদ দুহুরু ওয়া মা আতাইনা বিমিসলিহি, মাযাতিদ দুহুরু ওয়া মা আতাইনা বিমিসলিহি, ওয়া লাকাদ আতা ফাআজিজনা আন মুজারাইহি। কয় যুগ যুগ চলে গেল, তিনার মতো কেউ আসে নাই। তিনি তো এসে গিয়েছেন, পৃথিবী তার মতো আর কাউকে আনতে পারবে না। তিনি অনন্য, তিনি এক দৃষ্টান্ত, তিনি জন আনন্দিত। তিনি আমার নবী, প্যারা নবী, আপনার নবী, সবার নবী, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কি করতে হবে? অন্যথায় আমরা গুনাহগার হয়ে যাব। রাসূল বলেন, সবচেয়ে কপট, সবচেয়ে বখিল ওই ব্যক্তি যার সামনে আমার নাম পড়া হয়েছে, এরপরেও আমার নামটা মুখে নিতে পারে না, এ সবচেয়ে বখিল। তাই যখনই রাসূলের নাম আসবে, সাথে সাথে আমরা পড়ব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রিয়, আল্লাহর প্রকাশপদ, আল্লাহর মাহবুব, তিনি আমাদের নবী। আমরা তাকে ভালোবাসতে হবে কি হবে না? আল্লাহ পাক বলেছেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসো। রাসূলকে ভালোবাসবা, আমার ভালোবাসা পেয়ে যাবা। আর আমাকে ভালোবাসতে চাও, রাসূলকে ভালোবাসো না, তাহলে কখনো আমাকে পাবে না। तो जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कै तोरा निस्बत तोरा। তুমি কোথায় আর মুহাম্মদের সুন্নাত কোথায়? তুমি মুহাম্মদের সুন্নাত মানো না, আবার মুহাম্মদের প্রেমিক দাবি করো, আশিক দাবি করো, তুমি মিথ্যু। তুমি যদি মনে করো তুমি রাসূল প্রেমিক, তাহলে রাসূলের সুন্নাহ তোমার গায়ে থাকতে হবে, রাসূলের আদর্শ তোমার মধ্যে থাকতে হবে।
তখন দিয়ে তুমি প্রকৃত আশিকে রাসূল হতে পারবা। কিন্তু তুমি যদি আশিক রাসূল দাবি করে দাড়ি রাখো না, রাসূলের সুন্নতি পোশাক পরো না, সুন্নত তরিকায় চলো না, কিভাবে খাবার খেতে হবে তা জানো না, রাস্তা দিয়ে কিভাবে চলতে হবে তা জানো না, রাসূল কিভাবে ঘুমাতেন তা জানো না, কখন ঘুম থেকে উঠতেন তা জানো না, তো তুমি রাসূল সুন্নাত মানো না, রাসূল প্রেমিক হতে পারবে না। এক কবি বলে, আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। আমরা যে আজকে এখানে আসলাম, বসলাম, তার প্রেমে আসছি। মাহফিলের মহব্বত না রাসূলের মহব্বত? রাসূলের মহব্বতে ছাপিয়ে করে এসেছি। অতএব আমি যার ভালোবাসায় সিক্ত, যার ভালোবাসায় এখানে এসেছি, তার ভালোবাসার আলামত, তার ভালোবাসার নিশানা তখনই প্রকাশ পাবে যখন আমি তার আদর্শ মতো বসবো, তার আদর্শ মতো কথাগুলো শুনবো, তার আদর্শ মতো মনোযোগ দিয়ে আমল নিতে শুনবো। তো আমরা যারা বসছি আলহামদুলিল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনেন, সুন্নত তরিকায় বসেন, যে কথাগুলো আলোচনা হবে অন্যকে পৌঁছানোর নিয়তে শোনেন, পারবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিল বছরে একবার আয়োজন হয়। আমরা যদি এই আয়োজন, কত কষ্ট হয়, কত টাকা খরচ করতে হয় আপনাদের মধ্যে দিনই একটা পরিবেশ তৈরি করার জন্য, আমলের প্রতি উদ্বুদ্ধ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে হাঁটানোর জন্য মাহফিলের আয়োজন হয়। আমরা যদি গুরুত্ব না দিয়ে থাকি তো আশিক রাসূল নিজেকে নিজে দাবি করতে পারবো না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে কিছু শক্তি নিয়ে এসেছিলেন, যে শক্তির পিছনে রহস্য আল্লাহ পাক জানেন, যেটাকে আমরা মুজিজা বলি। কি বলি? কাফেররা রাসূলকে বিশ্বাস করতো না, রাসূলের কাছে অনেক দলিল চাইতো, অলৌকিক ঘটনা দেখতে চাইতো। যদি অলৌকিক ঘটনা দেখাও তখন মুসলমান হবে। তো কখনো কখনো সময় তাদেরকে বিশ্বাস করানোর জন্য রাসূল কিছু অলৌকিক ঘটনা দেখাতেন। কিন্তু যার কপালে হেদায়েত নাই সে অলৌকিক ঘটনা দেখলেও হেদায়েত পাবে না। যার কপালে হেদায়েত আছে তাকে অলৌকিক ঘটনা না দেখালেও সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল মুসলমান হয়েছে? তার স্থান কোথায়? জাহান্নাম। আবু জাহেল একবার মুষ্টিবদ্ধ করে রাসূলের সামনে এসে বলে, মুহাম্মদ বলো তো আমার হাতের ভিতরে কি? যদি বলতে পারো মুসলমান হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার হাতের ভিতরে কি আছে তা যদি আমি বলি তখন আপনি বলবেন যে আমি আন্দাজ করে বলেছি, বাস্তব হয়ে গেছে। অতএব আমি হাতের ভিতরে কি আছে তা বলার দরকার নাই, হাতের ভিতরে যে আছে সে যদি নিজের পরিচয় দিয়ে দেয় তাহলে তার কোনো কথাই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হাতের দিকে ইশারা করে বলে, এই আবু জাহেলের হাতের মধ্যে কি? তুমি নিজের পরিচয় দাও। আবু জাহেলের হাত থেকে আওয়াজ আসে, আনাল হাজারু ইয়া রাসূলুল্লাহ, আনাল মাদারু ইয়া রাসূলুল্লাহ। ও রাসূল, আমি হচ্ছি পাথর, আমি হচ্ছি পাথর। শুধু পাথরের পরিচয় দিয়েছে তা নয়, সাথে সাথে তিনি যে আল্লাহর নবী সেই পরিচয়টাও দিয়ে দিল, আনাল হাজারু ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি হচ্ছি পাথর। কবি বলে, একদিন তাওয়াকিআ বুজহেল নে কাহা, একদিন তাওয়াকিআ বুজহেল নে কাহা, আয়ে মুহাম্মদ মুঝসে কাহো বাত মে কিয়া, আয়ে মুহাম্মদ মুঝসে কাহো হাত মে কিয়া। আবু জাহেল বলে, মুহাম্মদ হাতের মধ্যে কি বলো, বললে মুসলমান হয়ে যাব।
হাতের মধ্যে যে আছে সে নিজের পরিচয় নিজে দেওয়ার পরেও আবু জাহেলের কপালে হেদায়েত ছিল না, বিদায় সে হেদায়েতের পথে আসতে পারে নাই। ওই আবু জাহেল পাথরকে ধমক দিয়ে বলে, এই পাথর, তোমার উপরে মুহাম্মদের জাদু লেগেছে, মুহাম্মদ তোমাকে জাদু করেছে, তাই তুমি নিজে যে কথা বলছো আসলে মুহাম্মদ তো একটা জাদু করবে। নাউজুবিল্লাহ। এই যে রাসূলের অলৌকিক শক্তি। তো শুধু কি আবু জাহেলের হাতের মধ্যে কি রাসূল তা বলে দিয়েছেন, না এর থেকে বড় কিছু ঘটিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুদরতি ক্ষমতা ছিল, যে মুআজিজা ছিল, এটা দুনিয়াতে যেমন প্রভাব বিস্তার করত, এমনকি আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত রাসূল কথা মানত। বলে সুবহানাল্লাহ। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন, কার হাতের ইশারায়। সেই মক্কার কাফেররা বলে মুহাম্মদ রাসূলকে আটকানোর জন্য বলে, ওই যে আকাশের চাঁদ, এটাকে দুটো ভাগ করে দেখাও, তাহলে মুসলমান হয়ে যাবে। তারা ভাবছে এটা তো কখনো পারবে না, যেহেতু পারবে না, মুহাম্মদ আটকে যাবে, পারে নাই, ক্ষমতা নাই, তো আমরা মুসলমান হতে পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কুদরত প্রকাশ করেছে, করে নাই। আন্দাজতে কি ইশারা সে হুয়া শক্ত কমর ভি, আঙ্গুলের ইশারায় কি হয়ে গেছে? হ্যাঁ, চাঁদ পর্যন্ত এবার হয়ে গেছে। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चाँद हुआ। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चाँद हुआ। डूबा हुआ सूरज भी पलटा, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়েছে। শুধু কি তাই, একদিন আসর নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে নাই, সূর্য ডুবে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে ইশারা করে বলে, ওই সূর্য, আমি এখন নামাজ পড়ি নাই, তুই থমকে যা, তুই ফিরে আয়। রাসূলের হাতের ইশারায় মুখের জবানে যখন বলেছে ফিরে আয়, যেই ডুবন্ত সূর্য সেই ডুব থেকে উঠে আবার ঠিকঠাক মতো আসরের নামাজের সময়ের মধ্যে এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়লো। আসর নামাজ পড়ার পরে সূর্য আবার আগের মতো ফিরিয়ে দিল। তাহলে রাসূলের ক্ষমতা কি শুধু জমিনে না আসমানেও আছে? जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चाँद हुआ। डूबा हुआ सूरज भी पलटा, सुबहानल्लाह सुबहानल्लाह। ऐ नाम मुहम्मद सल्ली अला, ऐ नाम मुहम्मद सल्ली अला, सुबहानल्लाह सुबहानल्लाह। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবারের মধ্যে বিষ দিয়েছিল, ঘটনা আপনারা জানেন। দেখেন, খাবারের পর্যন্ত আশিক রাসূল ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলা হাতে নিলেন, লোকমা ধরলেন, মুখে উঠাবে, তখন খাবারে বলে দিল, লা তাকুলি ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমাকে খাবেন না, ইন্নী মাসমুম, আমি বিষাক্ত, আমার মধ্যে বিষ দেয়া আছে। রাসূল ফেলে দিলেন। খাবার যে রান্না করেছে বুড়িকে জিজ্ঞাসা করলো, এই খাবারে বিষ দিয়েছেন কেন? ওই বুড়ি বলে, আমি হিংসা করে বিষ দিই নাই, আমি তোমার ক্ষমতা দেখতে চেয়েছি, তুমি কি সত্য নবী না মিথ্যা নবী,
যদি মিথ্যা নবী হও তাহলে খাবার খেয়ে মরে যাও, আমি খুশি হয়ে যাব। আর যদি সত্যবাদী হও তাহলে খাবারে তোমাকে বলে দিবে, তাহলে তোমার ধর্মটাই প্রচার হোক, তোমার ধর্মটাই দিক বিদিক ছড়িয়ে পড়ো। আমি সেটাই চেয়েছিলাম, সেটাই হয়েছে। ওই খাবারে তোমাকে বলে দিয়েছে যে সে বিষাক্ত, তুমি খেতে পারো নাই, এটাই প্রমাণ করে তুমি হচ্ছে সত্য নবী। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس من رخسان أحمد का तरन्नुम। রাতে ও রাসূলকে বুঝায়, সূর্য রাসূলকে বুঝায়, দিনে ও রাসূলের রোশনি ছড়ায়, চন্দ্র রাসূলের রোশনি ছড়ায়। ওয়াল ফজর মে হে সুবহে রিসালাত কি বিশারত, ওয়াল আসর মে হে দৌর নবুওত কি বিশারত। والفجر में है सुबह रसालत की बिशारत, والعصر में है दौर नबूवत की बिशारत। हर फूल में है रोह मदीना का तबस्सुम, शाखों के लचक में क़द आका का तकल्लुम। ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी सीन इशारा। वन नज्म में है बर्क़ निगाह उसकी नमूदार, वन नज्म में है बर्क़ निगाह उसकी नमूदार, वल अर्द में है सब्र तहम्मुल के है आसार। সূর্যের মধ্যে যে আলো আছে ওই আলো রাসূলের আলো, চাঁদের মধ্যে যে আলো আছে আলোটাও রাসূলের আলো। দিন আলোকিত হয় রাসূলের আলো, ওই রাত অন্ধকার হয় রাসূলের ক্ষমতায়, রাসূলের আলো, চুলের আলোয়। চুলের মধ্যে যে ঘনত্ব আছে, যে কৃষ্ণতা আছে, ওই কৃষ্ণতা থেকে রাত অন্ধকার হয়। চেহারার মধ্যে যে জ্যোতি আছে ওই জ্যোতি থেকে দিনের আলো ছড়ায়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওসাফ দিয়ে পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। রাসূলকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, চাঁদের উপর চাঁদ দ্বিখণ্ডিত হলো। রাসূলকে শক্তি দিয়েছেন সূর্যের উপর, সূর্য ফিরে আসলো। রাসূলকে শক্তি দিয়েছেন প্রাণীকুলের উপর, প্রাণীকুল পর্যন্ত রাসূলের কথা মানে। এক হরিণ শিকারের হাতে বন্দী, রাসূল সেখান দিয়ে যাচ্ছে। হরিণে রাসূলকে ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাঁচান, আমার বাচ্চা আছে, বাচ্চাগুলা খিদার যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছে, মারা যাবে, আমাকে বাঁচান। তো রাসূল শিকারীকে বলে, কি ছেড়ে দাও। শিকারী বলে, কি বলো, পাগল হয়েছ? কত কষ্ট করে হরিণ ধরেছি, একটা হরিণ ধরতে পারলেই তো আমি ধরি, শিকারি করে কেমনি আবার ছেড়ে দিব, চাটবো না। তখন রাসূল বলে, তুমি হরিণকে ছেড়ে দাও, আমি জিম্মাদারি নিলাম, সে হরিণে তার বাচ্চাকে দুধ পান করিয়ে আবার ফিরে আসবে। তো শিকারী, তুমি পাগল হয়েছ? পাখি কখনো আবার ফিরে আসে? জঙ্গলের হরিণ আবার ফিরে আসবে? আমি দায়িত্ব নিলাম, সে ফিরে আসবে, আর যতক্ষণ আসবে না ততক্ষণ আমি তোমার হাতে বন্দী থাকবো। রাসূলকে বন্দী করে রেখেছে শিকারী, হরিণকে ছেড়ে দিয়েছে। হরিণ নাচতে 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 চলে গিয়েছে বাচ্চার কাছে, বাচ্চাকে দুধ পান করিয়েছে। বাচ্চাদেরকে বলে, দ্রুত পান করো, দ্রুত পান করো। বলে, মা কেন? আমি বিনিময়ে আয়াতে নবীকে বন্দী করে আসছি, শুধুমাত্র তোমাদেরকে দুধ পান করানোর জন্য এসেছি, অন্যথায় আমি আয়াতে নবীকে বন্দী করে এখানে আসতাম না। ওয়াস্তাআনাত যাবিয়াতুন কদ শাদ্দাহা, ইস্তাআনাত যাবিয়াতুন কদ শাদ্দাহা,
জাহিলুন দামাতনাসিন ফাহতাবাল ইয়া নবী আল্লাহ আতলিকনি আউদ বাদা ইরদাই বিহাশফিন মুনহাজাল। ও নবী, আপনি আমাকে ছেড়ে দিয়েছেন আমার বাচ্চার মহব্বতে। আমি যদি দেরি করি আপনার বন্দিত্ব দেরি হয়ে যায়, আপনার কষ্ট হবে। আমি বাচ্চাকে দ্রুত দুধ পান করি আবার ফিরে আসবো। ঠিক ওই হরিণ বাচ্চাকে দুধ পান করিয়ে আস্তে আস্তে আবার রাসূলের সামনে, শিকারীর সামনে এসে উপস্থিত। এটার নামে হচ্ছে প্যারা নবী আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, सुबहान अल्लाह সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে কওলে মুহাম্মদ কওলে খুদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে শুধু ইশারা করত, আল্লাহ তাই করে দিতেন। রাসূল চেয়েছেন যে হরিণ রাসূলের কথা শুনুক। আল্লাহ হরিণের ভিতরে ওই আকলার জ্ঞান দিয়ে দিয়েছে, ঠিক হরিণ রাসূলের কথা শুনেছে, আবার ফিরে এসেছে। হায় কওলে মুহাম্মদ কওলে খুদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা রাসূলকে চিনছেন তো ভালো করে? চিনছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা পৃথিবীর বুকে আর কারোর মধ্যে ক্ষমতা আসবে না, আর কারোর মধ্যে আসবে না। পানির সংকট, সামান্য পানি ছিল, শত শত সাহাবায়ে কেরাম পিপাসায় কাতর, পানি নেই পানি নেই পানি নেই। রাসূল বলল অল্প স্বল্প থাকলে নিয়ে আসো। অল্প একটু পানি নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির মধ্যে আঙ্গুল দিলেন আর সাহাবীদেরকে বললেন, কার কত পানি লাগবে নিয়ে যান। পানি এক বাস্কট বা এক জগ, আর শত শত সাহাবীকে বলে কার কত পানি লাগবে নিয়ে যান। অবাক করার কথা না? চিন্তা করলে আপনি বলবেন, কি এক জগ পানি এত শত মানুষ কিভাবে দিবে? রাসূল আঙ্গুল দিয়ে দিলেন আর সাহাবায়ে কেরাম পানি নিতে আছে নিতে আছে নিতে আছে। সবাই তৃপ্তি হয়ে প্রাণ ভরে পানি পান করেছে। প্রত্যেকের যে মাস্কর, যে ভান্ডার, সবগুলো পুরা করেছে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পানি পান করেছেন। পরবর্তী দেখা গেল ওই মাস্কের মধ্যে যতটুকু পানি ছিল অতটুকুই আছে, একটু কমে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু পানিও কমে নাই। এটা কার দান? কার দান? আল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর অসংখ্য শক্তির মুজিজা, অসংখ্য শক্তির ঘটনা আল্লাহ দেখিয়েছেন। কারণ তিনি মহামানব, তিনি মহামানব, অতুলনীয়, দৃষ্টান্তহীন। তার মতো মানব আসবেও না। আর সেই মহামানবকে বানিয়েছেন আমার আপনার প্রিয় নবী, আমার আপনার পয়গম্বর। ফাইনামে মুহাম্মদ সাল্লি আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जिसने हमारी दिल को जिला, सुबहानल्लाह सुबहानल्लाह। जिसने हमारी दिल को जिला, सुबहानल्लाह सुबहानल्लाह। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चाँद हुआ।
जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चाँद हुआ, डूबा हुआ सूरज भी पलटा। सुबहान अल्लाह है कौल खुदा ये जिन्न बशर। इन्ना आतैनाकल कौसर है कौल खुदा ये जिन्न बशर। इन्ना आतैनाकल कौसर। रब ने जो दिया कसरत से दिया। सुबहान अल्लाह सुबहान अल्लाह, सबाई बोलें सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। हम रात को शब बरसोते हैं, हम रात को शब बरसोते हैं, उम्मत के वो गम में रोते हैं। हम रात को शब बरसोते हैं, उम्मत के वो गम में रोते हैं। हम जुर्म